দাজ্জালকে তারা জিজ্ঞেস করলেন, তুমি এই অচিন দ্বীপে করোটা কি? দাজ্জাল তখন বলল, আমাকে আল্লাহ এখানে শিকলবন্দি করে রেখেছেন, কিন্তু অচিরেই আমাকে শিকল মুক্ত করে দেওয়া হবে। অচিরেই দুনিয়ায় আমার আত্মপ্রকাশ ঘটবে। যখন আমি দুনিয়ায় যাব, তামাম দুনিয়াটাকে আমি ফিতনা দিয়ে ভরে দিব। শুনতেছেন আপনারা? তখন তারা বললেন, আচ্ছা বুঝলাম তুমি দুনিয়ায় যাবা, কিন্তু আমাদের প্রশ্ন হলো তুমি কোন সময় দুনিয়ায় যাবা? কোন সময়? সে তখন বলল, উত্তর তো একটু আগে দিয়ে দিয়েছি। তারা বললেন, কেমনে উত্তর দিয়েছো, আমরা তো বুঝি নাই। সে বলল, তোমাদেরকে না কিছুক্ষণ আগে 3টা প্রশ্ন করেছি, এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই আমার আত্মপ্রকাশ আছে। সে তখন বলল, তোমাদেরকে যে বলেছিলাম বাইসানের খেজুর বাগানের কি অবস্থা, তোমরা বলেছো বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ থেকে এখনো ফল আসে। শোনো, যেই সময় বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলো মরে যাবে, তখন আমি দাজ্জালকে দুনিয়ায় আত্মপ্রকাশের সুযোগ দেওয়া হবে। এবার শোনেন যুবকরা, গুগল শরীফ আছে না, বাইসান লিখবেন। বাইসান হচ্ছে, এটা লেবানন ফিলিস্তিন দুই জায়গারই অংশ ছিল। ইসরায়েলের ইহুদিরা এটা দখল করে ফেলেছে। বাইসানকে তারা দখল করে ফেলেছে। বাইসানে এখনো খেজুর বাগান আছে, তবে এখন বাইসানের খেজুর বাগানে যে খেজুর গাছ আছে সেটা বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ নয়। এগুলো ইহুদিরা মরক্কো থেকে এনেছে। কোন দেশ থেকে? জোরে বলেন। আমার কথাগুলো পড়ে বাড়িতে গিয়া গুগলে ইউটিউবে গিয়ে ঢুকে তারপরে শুনে মিলায় নেবেন। পারবেন না? তাহলে বলেন, বাইসানের খেজুর বাগান আছে না নাই? কিন্তু খেজুর বাগানে কি বাইসানের খেজুর গাছ আছে? তাহলে দাজ্জাল বলেছে, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ যখন থাকবে না, তখন দাজ্জাল দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটাবে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, দাজ্জাল বলেছে তাবারিয়া উপসাগরের পানি যখন শুকিয়ে যাবে, তাবারিয়া এই উপসাগরকেও ইসরায়েলের ইহুদিরা দখল করে ফেলেছে। ইসরায়েলের ইহুদিরা দখল করে ফেলেছে এবং এই উপসাগরের 1 ফোঁটা পানিও তারা ফিলিস্তিনিদেরকে দেয় না। দাজ্জাল বলেছে, যখন এই উপসাগরের পানি একদম শুকিয়ে যাবে, তখন আমি আত্মপ্রকাশ করব। 3 নম্বর, এই তাবারিয়া উপসাগরকে দেখবেন, গুগলে সার্চ করলে সি অফ গ্যালিলি লিখবেন, সেখানে তাবারিয়া উপসাগরকে দেখবেন ব্র্যাকেটে লিখে দিয়েছে সি অফ গ্যালিলি। নাম্বার 3 নম্বর প্রশ্ন করেছিল, জুগারের ঝর্ণার কি অবস্থা? এই জুগারের ঝর্ণা, এই জায়গাটাকেও ইহুদিরা দখল করে ফেলেছে এবং জুগারের ঝর্ণায় এখন আর কোনো পানি আসে না। শোনেন আপনারা, বাইসানের খেজুর বাগান, বলেন বাইসানের তাবারিয়া উপসাগর, সি অফ গ্যালিলি, এরপরে কি বললাম, জুগারের ঝর্ণা, 3টা জায়গা এখন কাদের দখলে? জোরে বলেন। কেন তাদের দখলে? ইহুদিদের আকীদা হলো দাজ্জাল হলো তাদের ইমাম, দাজ্জাল হলো তাদের নেতা। দাজ্জাল দুনিয়াতে আসার বড় বড় 3টা আলামত যে জায়গাগুলোকে নিয়ে করা হয়েছে, ওই 3টা জায়গায় তারা দখল করে ফেলেছে, এই জন্য যাতে তারা তাদের নেতা দাজ্জালকে ওয়েলকাম করে দাজ্জালের সাহায্যে তারা যেন গোটা বিশ্বকে শাসন করতে পারে। এটা ইহুদিদের স্বপ্ন, ইহুদিদের। তবে এই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে, এই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। হাদিসে এসেছে দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি। কত হাজার ইহুদি? দাজ্জালের সৈন্য হবে কত হাজার? সবগুলা কি? জুড়ে বলেন, সবগুলা কি? তো তারা অপেক্ষায় আছে, দাজ্জাল, মিস্টার দাজ্জাল আসবে, আর দাজ্জালের নেতৃত্বে তারা গোটা দুনিয়াতে তারা তাদের সাম্রাজ্য বিস্তার করবে। এই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে, কারণ এই দাজ্জালকে কতল করার জন্য শেষ জামানায় ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন কে? জোরে বলেন, পাঠাবেন কে? তো দাজ্জাল বলল, আমি এসে গেছি দুনিয়ায়, আত্মপ্রকাশ এখনো। তাহলে যে কোনো সময়ে দাজ্জাল আসতে পারে কিনা? পারে কিনা?